নমস্কার। রাজ্যের সমস্ত কৃষক বন্ধুদের জন্য এই মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্রেকিং আপডেট নিয়ে আজকের এই ভিডিও। আপনি যদি পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের টাকা পেয়ে থাকেন কিংবা কেন্দ্রীয় সরকারের পিএম কিষাণ প্রকল্পের সুবিধাভোগী হন, তবে আজকের ভিডিওটি আপনার জন্য অত্যন্ত জরুরি। রাজ্যে নতুন সরকার গঠিত হওয়ার পর এবং মন্ত্রীদের দপ্তর বন্টন সম্পন্ন হওয়ার পরেই কৃষি থেকে এক বিরাট পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। নতুন কৃষিমন্ত্রী দুধকুমার মণ্ডল দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই কৃষকদের জন্য এক বড় ঘোষণা করেছেন। রাজ্য জুড়ে জল্পনা শুরু হয়েছে, তাহলে কি পূর্বতন সরকারের কৃষক বন্ধু এবং বাংলা শস্য বীমা প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে? তার জায়গায় কি শুধুই কেন্দ্রীয় প্রকল্প চালু থাকবে? নতুন করে কি সবাইকে ফর্ম জমা দিতে হবে? আর সব থেকে বড় কথা, এবার কারা টাকা পাবেন আর কাদের নাম তালিকা থেকে বাদ চলে যাবে? আজকের এই ভিডিওতে আমরা এই সমস্ত বিষয়ে একদম বিস্তারিত আলোচনা করব। কি কি নতুন শর্ত আনা হয়েছে, নতুন করে আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু আপনাদের প্রমাণ সহ দেখাবো। তাই একটুও স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটা ছোট্ট ভুলের জন্য আপনার টাকা পাওয়া কিন্তু আটকে যেতে পারে। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখুন। রাজ্যের নতুন সরকার আসার পর কৃষকদের মনে নানা প্রশ্ন এবং জল্পনা তৈরি হয়েছিল। অনেকেই আশা করেছিলেন যে কৃষক বন্ধু প্রকল্পের টাকার পরিমাণ হয়তো বাড়ানো হবে। গত 11ই মে মন্ত্রিসভার বৈঠকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছিলেন যে আগের সরকারের কোনো সামাজিক প্রকল্প বন্ধ করা হবে না। এই ঘোষণার পর রাজ্যের লক্ষ লক্ষ কৃষক কিছুটা স্বস্তি পেয়েছিলেন ঠিকই, কিন্তু আর্থিক সহায়তা নিয়ে একটা অনিশ্চয়তা থেকেই গেছে। কারণ বিগত বছরগুলোতে ঠিক এই সময়ের মধ্যে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রথম কিস্তির টাকা চলে আসতো, কিন্তু চলতি বছরে এখনও পর্যন্ত কৃষকদের হাতে কোনো টাকা পৌঁছায়নি। এর ফলে গ্রাম বাংলায় অনেক কৃষক বন্ধু যারা রয়েছেন, উন্নত মানের সার, বীজ বা চাষের অন্যান্য উপকরণ কিনতে গিয়ে চরম সমস্যায় পড়ছেন। সঠিক সময়ে সার দিতে না পারায় ফসলের উৎপাদন ও গুণগত মান নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে, যার সরাসরি প্রভাব কৃষক পরিবারগুলোর উপর পড়ছে। ঠিক এই পরিস্থিতির মাঝেই রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের মন্ত্রীদের দায়িত্ব বন্টন করা হয়েছে। কৃষি দপ্তরের নতুন দায়িত্ব পেয়েছেন দুধকুমার মণ্ডল, আর তিনি দপ্তরে এসেই প্রথম দিনের বৈঠকে আধিকারিকদের সাথে আলোচনার পর এক বড় ইঙ্গিত দিয়েছেন। তিনি স্পষ্ট জানিয়েছেন যে পূর্বতন সরকারের কৃষক বন্ধু প্রকল্প হয়তো আর আগের ফর্মে থাকছে না। তার জায়গায় এবার বাংলা কৃষকদের আর্থিক নিরাপত্তা দিতে পুরোপুরি চালু করা হবে কেন্দ্রের প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি বা পিএম কিষাণ প্রকল্প। একইভাবে এ রাজ্যে যে বাংলা শস্য বীমা ছিল, তার জায়গায় আনা হবে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা। এখন প্রশ্ন হচ্ছে, কেন এই পরিবর্তন? কৃষিমন্ত্রীর দাবি, লক্ষ্মীর ভাণ্ডার বা অন্যান্য প্রকল্পের মতো কৃষক বন্ধু প্রকল্পেও বহু অযোগ্য উপভোক্তা ঢুকে বসে আছেন, যারা নিয়মের বাইরে গিয়ে টাকা নিচ্ছেন। এই সমস্ত দুর্নীতি রুখতে এবং অযোগ্যদের বাদ দিতেই ভেরিফিকেশন বা স্ক্রুটিনি করা হবে। তবে মনে রাখবেন, সরকারিভাবে এখনও সম্পূর্ণ বন্ধের নোটিশ কিন্তু আসেনি। বন্ধের নোটিশ না এলেও পিএম কিষাণ পোর্টালে কিন্তু ডেটা আপডেট করার কাজ বা ভেরিফিকেশন প্রক্রিয়া শুরু হয়ে গেছে। এখানে আমাদের একটা অঙ্ক বুঝতে হবে। আগের কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে প্রায় 1 কোটিরও বেশি কৃষক এবং ভাগচাষি বছরে 2টি কিস্তিতে 4,000 টাকা করে শুরু করে সর্বোচ্চ 10,000 টাকা পর্যন্ত পেতেন। এমনকি শেষ অন্তর্বর্তী বাজেটে ভূমিহীন ভাগচাষিদেরও এই প্রকল্পে যুক্ত করার কথা বলা হয়েছিল। তার তুলনায় কেন্দ্রের পিএম কিষাণ
প্রকল্প যেটি রয়েছে, চাষিরা বছরে 3টি কিস্তিতে 2,000 টাকা করে মোট 6,000 টাকা পান। তবে নির্বাচনের আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন যে রাজ্যে ডবল ইঞ্জিন সরকার এলে পিএম কিষাণের টাকা 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হবে। আগামী 22শে জুন বাজেট পেশের পর হয়তো এই টাকার পরিমাণ বৃদ্ধির বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানা যাবে। তবে একটা বড় পার্থক্য হলো, বাংলা শস্য বীমার ক্ষেত্রে কৃষকদের কোনো প্রিমিয়াম দিতে হতো না, পুরো রাজ্য এই খরচ বহন করত। কিন্তু কেন্দ্রীয় ফসল বীমায় ন্যূনতম হলেও একটা প্রিমিয়ামের টাকা কৃষকদের পকেট থেকে দিতে হয়। এখন রাজ্য সরকার কৃষকদের স্বার্থে এই প্রিমিয়াম নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেয় কি না, সেটাই এখন দেখার। এবার আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে। আপনি যদি পিএম কিষাণ প্রকল্পের সুবিধা পেতে চান, তবে কেন্দ্রের তৈরি করা অত্যন্ত কড়া কিছু শর্ত আপনাকে মানতেই হবে। এই শর্তগুলো না মিললে আপনার আবেদন বাতিল হয়ে যাবে। চলুন দেখে নিই সেই শর্তগুলো কি কি। নিজস্ব চাষযোগ্য জমি। আবেদনকারীকে অবশ্যই ক্ষুদ্র বা প্রান্তিক কৃষি হতে হবে এবং তার নিজের নামে রেকর্ডভুক্ত বা খতিয়ানভুক্ত চাষযোগ্য জমি থাকতে হবে। পরিবারের একজনই পাবেন। স্বামী, স্ত্রী এবং নাবালক সন্তানদের নিয়ে একটি পরিবার ধরা হয়। সরকারি নিয়ম অনুযায়ী এক পরিবার থেকে কেবল একজনই এই টাকা পাবেন। স্বামী স্ত্রী দুজন আলাদা আবেদন করলে আবেদন হোল্ড বা বাতিল হয়ে যাবে। আবেদনকারীর ব্যাংকের সাথে আধার লিঙ্ক থাকতে হবে। আধার, ওটিপি বা বায়োমেট্রিক দিয়েই ইকেওয়াইসি সম্পন্ন করা থাকতে হবে। টাকা ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সরাসরি অ্যাকাউন্টে আসবে। জমির ক্রয়ের সময়সীমা। নিয়ম অনুযায়ী কৃষকের জমির মালিকানা 1 ফেব্রুয়ারি 2019-এর আগের হতে হবে। এরপরে জমি কেনা হলে সাধারণত এই সুবিধা পাওয়া যায় না উত্তরাধিকার সূত্র ছাড়া। যৌথ খতিয়ানের নিয়ম। জমি যদি যৌথ খতিয়ানে থাকে, তবে আবেদনকারীকে তার নির্দিষ্ট অংশের আইনি প্রমাণ বা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন জমা দিতে হবে। মৃত কৃষকের ওয়ারিসদের নিয়ম। যদি কোনো নিবন্ধিত কৃষকের মৃত্যু হয়, তবে তার অ্যাকাউন্টটি ব্লক স্তরের কৃষি অফিসে গিয়ে ডেথ সার্টিফিকেট জমা দিয়ে বন্ধ করতে হবে। এরপর জমিটি আইনিভাবে ওয়ারিসদের নামে মিউটেশন বা পর্চা পরিবর্তন করাতে হবে। জমি নিজের নামে রেকর্ড হওয়ার পর যোগ্য ওয়ারিস অর্থাৎ স্ত্রী, পুত্র বা কন্যা নতুন করে নিউ ফার্মার রেজিস্ট্রেশন করতে পারবেন। মনে রাখবেন, উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমির ক্ষেত্রে 2019 সালের পরের নিয়মটি ছাড় দেওয়া হয়েছে। আবেদনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে? আপনি যদি নতুন করে আবেদন করতে চান বা জনকল্যাণ শিবিরে যান, তবে আপনার সাথে কি কি ডকুমেন্ট রাখতে হবে ভালো করে নোট করে নিন। জমির সাম্প্রতিক রেকর্ড, খতিয়ান বা পর্চা যেগুলি নিজের নামে থাকতে হবে। এবং 2 নম্বর হচ্ছে আধার কার্ড। আধার কার্ডের সাথে অবশ্যই আপনার মোবাইল নম্বর লিঙ্ক থাকা জরুরি। 3 নম্বর যে ডকুমেন্টটি প্রয়োজন সেটি হলো ভোটার কার্ড। 4 নম্বর হচ্ছে ব্যাংক পাসবই, যেটিতে আধার লিঙ্ক এবং ডিবিটি চালু করা আছে। 5 নম্বর ডকুমেন্ট পাসপোর্ট সাইজের রঙিন ছবি আপনার প্রয়োজন পড়বে। 6 নম্বর যেটি লাগছে, সঠিকভাবে সই করা স্বঘোষণাপত্র বা সেলফ ডিক্লারেশন ফর্ম। 7 নম্বর, যদি মৃত কৃষকের জমিতে আবেদন করেন, তবে ওয়ারিশন সার্টিফিকেট বা বংশ তালিকা এবং মৃত কৃষকের ডেথ সার্টিফিকেট প্রয়োজন পড়বে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে এই ফর্ম আমরা কোথায় জমা দেব? আপনাদের জানিয়ে রাখি, এই জুন মাসের 15, 16 এবং 17 জুন রাজ্য জুড়ে যে জনকল্যাণ শিবির ক্যাম্প শুরু হচ্ছে, সেখানে গিয়ে আপনারা এই সমস্ত ডকুমেন্ট নিয়ে পিএম কিষাণ প্রকল্পের জন্য খোঁজ নিতে পারেন এবং ফর্ম ফিল আপ করতে পারেন। তাছাড়া আপনি যদি ক্যাম্পে যেতে না পারেন, তবে যে কোনো সিএসসি সেন্টারে বা অনলাইনের মাধ্যমে সরাসরি পিএম কিষাণ পোর্টালে গিয়েও নিজে নিজে আবেদন করতে পারবেন। আবেদন করার পর ব্লক স্তরের কৃষি আধিকারিক এবং জেলা প্রশাসন থেকে আপনার জমির নথি ফিজিক্যাল ভেরিফিকেশন করা হবে। রাজ্য সরকার ডেটাবেস অনুমোদন করলেই কেন্দ্র থেকে আপনার টাকা রিলিজ করে দেওয়া হবে। শোনা যাচ্ছে যে
হুগলির তারকেশ্বরে একটি জনসভা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পিএম কিষাণের পরবর্তী কিস্তির টাকা রিলিজ করবেন, তাই তার আগেই আপনার সমস্ত ডকুমেন্ট ঠিক করে নিন। পরিশেষে এটাই বলবো, কৃষক বন্ধু প্রকল্প সম্পূর্ণ বন্ধ হওয়া নিয়ে এখনও কোনো চূড়ান্ত বা লিখিত সরকারি নির্দেশিকা এখনও পর্যন্ত আসেনি। কৃষি দপ্তরে কিন্তু বড়সড় স্ক্রুটিনি বা ভেরিফিকেশনের কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। অনেক অযোগ্য কৃষকের নাম বাদ পড়তে চলেছে, তাই আপনার আধার, ব্যাংক এবং জমির পর্চা একদম আপ টু ডেট রাখুন। আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যটি আপনার কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্টে জানাবেন। আপনার কি কৃষক বন্ধু বা পিএম কিষাণের টাকা পেতে কোনো সমস্যা হচ্ছে সেটাও কমেন্টে লিখতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে এবং ইনফরমেটিভ মনে হলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার চেনা পরিচিত সমস্ত কৃষক বন্ধুদের সাথে হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে শেয়ার করে দেবেন, যাতে তারাও সতর্ক হতে পারেন। এরকম আরও নিত্য নতুন আপডেট সবার আগে পেতে বীরভূম অনলাইন পয়েন্ট এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।